সবচেয়ে বড় লাইভ রেসিপি শো আমুল বাংলার প্ল্যাটফর্মে। এর জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো ঋদ্ধি স্যার, সোহিনী ম্যাম এবং দীপা ম্যামকে। এছাড়া ধন্যবাদ জানাবো আমুল বাংলার সমস্ত টিম মেম্বারকে। আর ধন্যবাদ জানাই আমুল বাংলাকে, যার জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মে হাজির হয়েছি। কিছুদিন আগেই বাঙালির পৌষ পার্বণ গেল। তা পৌষ পার্বণের রেস ধরে বেশ কিছুদিন ধরেই তার রেসটা চলে বাঙালি বাড়িতে। তা সেই রেস ধরেই যেমন পৌষ পার্বণে দুধ পুলি, ভাজা পুলি, পিঠে, রসবড়া, পাটিসাপটা সমস্ত হয়। সেগুলোর মধ্যেই আমি আজ বানিয়ে দেখাবো দুধ পুলি। তা দুধ পুলি বানাতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি আগে দেখিয়ে নেব। সেই উপকরণগুলি আসুন সেই উপকরণগুলি আগে আমরা দেখে নিই। প্রথমেই লাগছে দুধ। প্রথমে লাগবে দুধ। আমি আমুলের তাজা এই দুধের প্যাকেটটা নিয়েছিলাম এবং এছাড়াও নিয়েছিলাম এই আমুল লিকুইড দুধটা। দুটো দুধই আমি আগে থেকে কেটে নিয়ে একটু জাল দিয়ে রেখেছি। এছাড়া আরও নিয়েছি আমুলের 200 গ্রামের আমুল স্প্রের এই প্যাকেটটা। এটাও আমি একটু গুলে ঘন করে দুধের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমাদের একটু সময়টা এখানে সংক্ষিপ্ত বা আমাদের সীমাবদ্ধতা আছে, সেই জন্য একটু ফুটিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, তার আগে আমি একটু গ্যাসটা জ্বালিয়ে নিই, তারপর আমি সমস্ত উপকরণগুলি দেখাবো যেগুলো আমার লাগবে। দুধ পুলি বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি দেখিয়ে নেব। ওভেনটা আমি একটু অন করে নিচ্ছি। দুধটা ফুটতে থাকবে, তার মধ্যে আমি সমস্ত উপকরণগুলি আগে দেখিয়ে নেব। প্রধান উপকরণ দুধ পুলির দুধ, তারপর আছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি লাগবে। আমি এখানে 250 মতো চালের গুঁড়ি নিয়েছি। আছে নারকেল কোড়া, পাটালি গুড়, খেজুর গুড়, পাটালি, এছাড়াও খেজুরের ঝোলা গুড় বা রস গুড় যেটা, সেটাও আছে। আর আছে সামান্য একটু লবণ, গার্নিশিংয়ের জন্য একটু কাজু, চিনি, ঘি, ছোট এলাচ, এছাড়া আছে আমুল বাটার। এটা অপশনাল, কেউ ইউজ করতেও পারে নাও করতে পারে, ঘিটাও তাই। চকোলেট স্প্রেড আছে আমার কাছে আমুলের, আমি এগুলো ইউজ করি। আছে আমুলের হুইপিং ক্রিম। এগুলো আমার রোজকার জীবনে লাগে। এবার দুধ পুলি করতে যেগুলো লাগবে মেনলি, এই যে চালের গুঁড়িটা নিয়েছি আমি, এটাকে আমি একটু গরম জল দিয়ে আগে মেখে নেব। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে যেহেতু সময়টা খুব লিমিটেড, তাই আমি বেশ কিছু দুধ পুলি করে রেখেছি, কিন্তু আপনাদের আমি দেখিয়েও দেবো কেমনভাবে এই পুলিগুলো বানাতে হয়। তার জন্য প্রথমেই লাগবে গরম জল। আমি গরম জলটা বসিয়ে দিয়েছি এবং একটি এই যে পুরটা দেবো আমি ভেতরে, যে পুরটি দেবো দুধ পুলির, এই যে পুলিগুলো আছে তার মধ্যে যে পুরটা দেবো, তা আমি দুটো হাত খুব ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তার জন্য আমি হাতটাই ইউজ করছি। হাত ইউজ না করলে এটা করা সম্ভব নয়। এই যে দুধ পুলিগুলো বানিয়েছি তার মধ্যে যে নারকেলের ছাঁচটি দিয়েছি সেটাও বানানো দেখিয়ে দেবো এই সময়ের মধ্যেই। আমি দুধটাকে একটু জোরে দিলাম
আর এটা অনেকে হাঁড়িতে করেন, আমি কড়াইতে করা প্রেফার করি, কারণ যদি বাই চান্স পুড়ে যায়, তলাটা লেগে যায়, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে, তাই জন্যে। আর দুধটাকে সমানে নাড়তে হবে। এই যে চাঁচি চাঁচি কালচে কালচে একটা ব্যাপার এসছে, এর জন্য টেস্টটা খুব ভালো আসবে। আর আমার এই দুটো দুধ মিক্সড করে করলে আরো অনেক মানে খুব টেস্টি হয় খেতে, আর কি সুস্বাদু হয়। এবার আমি অন্য একটি প্যানে নারকেলের ছাইটা করা দেখাবো। আমি নারকেলের ছাইও এখানে আমি নারকেলের ছাইটাও আগে থেকে রেডি করে রেখেছি, তাও আমি করে দেখানোর চেষ্টা করছি। আমার জল গরম হয়ে গেছে, আমি এখানে 1/2 কাপ মতো গরম জল নেব। সবাই একটু দেখা ও শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করবে। আমাকে দেখা ও শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আমি এবার চালের গুঁড়োটাকে মন্ড করে রেডি করব। নিজের আন্দাজ মতো চালের গুঁড়ি নিলেই হবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ছাইটা রেডি করার জন্য, ছাই বলে এটাকে, ছাইটা রেডি করার জন্য নারকেলটা দিলাম, কোরানো নারকেলটা। এর মধ্যে দেব একটু পাটালি গুড়, এবং একটু এই ঝোলা গুড়টা। ততক্ষণ গরম জলটা তো হাতে শোয়া মতো হয়ে গেছে। এর মধ্যে একটা ছোট এলাচ আমি দিচ্ছি। আমাকে দেখা ও শোনা যাচ্ছে কিনা একটু সবাই প্লিজ জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আমি বুঝতে পারছি না আমাকে দেখা যাচ্ছে কিনা, একটু প্লিজ জানাবেন, তাহলে ভালো লাগবে। এই যে চাঁচিগুলো গায়ে আছে, আমাকে কি দেখা ও শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, তা না হলে আমি বুঝতে পারছি না। এর মধ্যে আরেকটু আমি পাটালি গুড় দিচ্ছি। আচ্ছা, আমার এইখানে কড়াইতে দুধটা ফুটতে শুরু করেছে অল্প অল্প। এই দুধের মধ্যে আমি এখানে 50 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি।
আমি পুরো গুড়টা দিয়ে দিলাম। এখানে আধমালা নারকেল কোড়া আছে, আধমালা থেকে একটু বেশি এখানে কোড়ানো আছে। সবাই একটু জানাও প্লিজ। একটু জানাও দেখা যাচ্ছে কিনা। এদিকে কড়াইয়ের দুধটাও ফুটতে শুরু করে দিয়েছে। এটা যখন একটু ফুটে আসবে এবং পুলিগুলো ছেড়ে দেওয়া হবে, এর মধ্যে দেখো চাঁচিগুলো হয়েছে, এত সুন্দর লাগবে টেস্ট, খুব সুন্দর টেস্ট আসে। এই চাঁচিটা হয়েছে আমুল দুধটা অ্যাড করার জন্য। অনেকে আমুল দুধ না দিয়েও করেন, আমি একটু আমুল দুধ দিই যাতে একটু ক্ষীর ভাবটা আসে। আবার এতে কেউ খোয়া ক্ষীরও ইউজ করে, কিন্তু আমি শুধু আমুল দুধ এবং লিকুইড দুধ দিয়েই করছি আমুলের। এটাকে আমি লো ফ্লেমে দিয়ে এবার আমি ডোটাকে তৈরি করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নারকেলের ছাইটা দিয়ে, আমরা ছাই বলি এটাকে। খুব সুন্দর একটা গন্ধ আসছে, গুড় দিয়ে করলে সুন্দর একটা গন্ধ বেরোয়। যে যেরকম পরিমাণে করবে সেই অনুযায়ী চালের গুঁড়োটা নেবে। অবশ্যই এটা কিন্তু গরম জলে মাখতে হবে, ঠান্ডা জলে মাখলে হবে না। কেউ আবার দুধ দিয়েও মাখতে পারো, আমি এটা গরম জলেই মাখি। দেখো দুধটাও ফুটছে। আমি একটু বাঁ হাতে নারকেলের ছাইটা নেড়ে দিচ্ছি, অবশ্যই খুন্তি দিয়ে। মন্ডটা প্রায় হয়ে এসেছে আমার। এবার যে যেরকম মনে করবে সেরকম দুধ পুলি লম্বা লম্বি এরকম পুলির মতোই শেপ দিলে খুব সুন্দর লাগবে। আমি একটু তাতে ডিজাইন করেছি, দেখো ডিজাইনগুলো তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানিও দুধ পুলির ডিজাইনটা কেমন লাগছে। আমি বাঁ হাতে দেখালাম, ভেরি সরি, কারণ সময়টা বড় লিমিটেড, সেই জন্য। আর এটা একটু বেশ সময় লাগে, তাই আমি আর কোনো রকম রিস্ক নিচ্ছি না, যাতে দু হাতেই করা যায় কাজ, সেটাই চেষ্টা করছি। আমার মন্ড প্রায় রেডি। এদিকে ছাইটাও রেডি হয়ে এসেছে। দেখাও শোনা যাচ্ছে কিনা একটু জানাবে।
এই যে আমার মন্ডটা রেডি হয়ে গেছে। এদিকে নারকেলের পুরটাও প্রায় রেডি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওর মধ্যে আমি একটা এলাচ একটু ভেঙে দিয়েছি, ছেঁচে দিইনি, কিন্তু খুব বেশি এলাচের গন্ধ ভালো লাগবে না। আমি এবার এই গ্যাসের এটা বন্ধ করে দিচ্ছি। আমি এই ছাই করাটা তোমাদের দেখিয়ে দিলাম, একটু সামনে এনে দেখাচ্ছি, হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, একটু সামনে থেকে দেখাচ্ছি। আমার নারকেলের ছাই রেডি। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে কিভাবে পুলিগুলো বানাবো সেটা দেখায়। এরকম দু হাতের তালুতে সামান্য একটু চালের গুঁড়ি সাথে নিতে হবে। এদিকে দুধটাও কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এই যে কড়াইতে করার মজা এটা, যে কড়াইতে যে পাশে যে চাঁচিগুলো লেগে থাকে না, এগুলো দিলে খুব ভালো লাগবে, খেতে খুব টেস্ট হবে। হাঁড়িতে এই চাঁচিটা তোলার সুযোগটা হয় না। আর এতে আমুল দুধ দেওয়াতে এত সুন্দর একটা ঘনত্ব এসছে, এবং একটু আগে থেকে ফুটিয়ে রেখেছি। আমি বলছি বারবারই যে আমাদের যেহেতু টাইম লিমিটেড, সেই জন্য। আচ্ছা, আমি কিন্তু এই গরম ছাইটা দিয়ে করছি না, আমার এখানে যে বানানো যে পুরটা করা আছে সেটা দিয়ে তোমাদের কয়েকটা করে দেখাচ্ছি। এই যে এইভাবে এটাকে শেপ দিতে হবে, দিয়ে দু হাতে করে এইভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে করতে হবে। আমি ওখানে ডিজাইন করেছি, এই চামচ দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা হয়তো ভাববে ডিজাইনটা কিভাবে করেছো, দেখালো না, তাই আমি একটু দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দর একটা ডিজাইন এলো। এবার আমি এটা সরাসরি দুধের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি এই যে ঝোলা গুড়টা রেখেছিলাম এটাও আমি দিয়ে দেবো পরিমাণ মতো। অবশ্যই আমি এখানে আমুল দুধ এবং লিকুইড দুটো দুধ নিয়ে মোটামুটি আমি 2 লিটার দুধে করছি এটা। আমার যেহেতু এই পুলিগুলো বানানো আছে রেডি, আমি তোমাদের ডোটা তৈরি করা এবং ছাইটা করা দেখিয়ে দিলাম, তোমরা এবং শেপটাও আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি দিয়ে দিই, যেহেতু আমি একটু আগেই এগুলো বানিয়ে রেখেছি, সেহেতু একটু থ্যাংক ইউ মিস্টার বাসু। আর কোনো কমেন্ট শো করছে না, আমি এইগুলো একটু দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ডিজাইনটা এসছে। এটা আমি ইচ্ছা করে করেছি, আমার ভালো লেগেছে তাই করেছি, কেউ নাও করতে পারো। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো, খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে এটি। আমি সবগুলো পুলি এখানে দিয়ে দিলাম। দেখো আমার একটা পুলিও কিন্তু ফাটবে না। আমি এখানে যে মন্ডটি বানিয়েছিলাম এটা আমি এখানে রাখছি।
এই দেখো আমার নারকেলের ছাইটা পুরো সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, খুব সহজেই এটা বানিয়ে তোমরা খেতে পারবে। আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হচ্ছে, আমার বাড়িতে মিষ্টি খুব বেশি খাওয়া হয়, বেশি জল, তাই আমি একটু বেশি মিষ্টি দেবো। এখানে ঝোলা গুড়টা আমি আরেকটু দিচ্ছি, তাতে কালারটাও বেশ প্রমিনেন্ট আসবে একটা। আমি এখানে পুরো যে ঝোলা গুড় খেজুর গুড়টা নিয়েছিলাম, এটা পুরোটাই কিন্তু আমি খেজুর গুড়ে করছি। আর দুধ পুলি, পাটিসাপটা এগুলো যদি খেজুর গুড়ে না করো না, তাহলে সেই স্বাদটা আসবে না। এবার আমি একটু একটা দানা এলাচ এর মধ্যে ফেলে দেবো, ভাঙবো না কিন্তু, ফাটাবো না। এবার এটাকে ক্রমশ নাড়তে হবে। এবার আমি যে লবণটি দেখিয়েছিলাম, সেই লবণটা একটুখানি 1 পিঞ্চ একটু দিয়ে দেবে, তাহলে স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আমি চিনি রেখেছিলাম, কিন্তু চিনিটা আমি ইউজ করিনি, লাগবে না। যদি লাগে আমি লাস্টে একটুখানি দেব, মনে হচ্ছে লাগবে না আমার, কারণ যেহেতু এখন ঘরে খেজুর গুড় আছে, তাই চিনি তো আমরা সারা বছরই চিনি দিয়ে, আখের গুড় দিয়ে এগুলো করি, তাই এই সময় যখন খেজুর গুড়টা রয়েছে, খেজুর গুড় দিয়ে পুরোটা করব। এর সাথে আমি একটা জিনিস আরেকটু সুস্বাদু করার জন্য আরেকটি জিনিস দেবো, সেটা হচ্ছে 1/2 চামচেরও হাফ একটু ঘি। আমি চামচটা দিয়ে দিলাম, কারণ চামচে গুড়টা অনেকটা লেগে আছে, তাই চামচটা দিয়ে দিলাম। এছাড়া আর 1 চামচ দিতে হবে একটু চালের গুঁড়ি, যাতে ঘনত্বটা খুব ভালো হয়। দেখো খুব সুন্দরভাবে ফুটছে এবং খুব সুন্দরভাবে প্রায় হয়ে আসার দিকে, কমপ্লিটের দিকে। আর একটুখানি ফুটলেই ঘনত্বটা খুব সুন্দর হবে। এখানে যথেষ্ট পরিমাণ আমি পুলি দিয়েছি, তাই আর আমি পুলিগুলো দিচ্ছি না, তাও 2-1টি দিয়ে দিই। আর একটু আমি এই যে পাটালি গুড়, এই দেখো পাটালি গুড় যেটা নিয়েছিলাম, এই পাটালি গুড়টা একটু দেব। এবার ফুটতে দিতে হবে। কেমন হচ্ছে একটু জানাবে, তাহলে খুব ভালো লাগবে, কারণ আমি ঠিক বুঝতে পারছি না। একটা কমেন্টই শো করছে, আর কেউ কমেন্ট করেনি। শীতকালে দুধ পুলির একটা আলাদা মজা। আমি এই পুরো ছাইটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমি হাত দিয়ে পুরো নারকেলের ছাইটাকে তুলে রাখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে নারকেলের ছাই এবং
পুলিগুলো ডো বানাতে হবে। সমানে না চাচিগুলোকে একটু চেঁচে ভেতরে দিতে হবে, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি আরো কয়েকটি পুলি দিয়ে দিচ্ছি। আমি যে ছাইটি বানালাম সেটি দিয়ে এবার দিচ্ছি। একটু মিডিয়াম টু লো ফ্লেমে করলে খুব ভালো সেদ্ধটা হবে। সমানে নাড়তে হবে, নাহলে দুধটা উতলেও যাবে। নাড়া কিন্তু কন্টিনিউ করতে হবে, না নাড়লে দেখো আমার একটা পুলিও কিন্তু ফাটেনি। খুব সুন্দরভাবে পুলিগুলো হয়েছে, একটা পুলিও কিন্তু ফাটেনি। চাঁচিটাও খুব সুন্দরভাবে হয়েছে, যেহেতু আমি আমুল দুধ ইউজ করেছি এখানে। কালারটাও খুব সুন্দর আসছে, দেখো বুঝতেই পারবে। আমি এখানে প্রায় 250 গ্রাম চালের দুধ পুলিগুলো করেছি, এবং 2 লিটার দুধে 250 গ্রামের চালের পুলি আর গুঁড়োর পুলি আর কি যেটা। আর আমার লেগেছে 150 গ্রাম মতো লিকুইড খেজুর গুড় এবং 100 গ্রাম পাটালি গুড়। এখনো পর্যন্ত এটা লেগেছে। সমানে তলা দিয়ে উপর দিয়ে নাড়তে থাকতে হবে, যত ঘন হবে তত বুঝতে হবে যে এটা দুধ পুলিটা হয়ে আসছে। দেখো একটা পুলিও কিন্তু আমার ফাটেনি, এখানে একটা পুলিও ফাটেনি, খুব সুন্দর। এবং অবশ্যই আমি এখানে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করেছি এইটা মেন। আমি একবার করেছিলাম আতপ চাল দিয়ে খুব একটা ভালো হয় না, খুব শক্ত হয়ে যায়। এবং এটা কিন্তু খুব সফট হয়, ভীষণ সফট হয়। থ্যাংক ইউ মিতা। অসাধারণ খেতে। পৌষ পার্বণের দুধ পুলি না হলে একদমই চলে না। পৌষ পার্বণ সবে মাত্র আমাদের গেছে, কিছুদিন হলো, তাই পৌষ পার্বণের রেশ এখনো চলছে। এই মাসটা জুড়েই হয়তো চলবে, আমার ঘরে তো বিশেষ করে। আরও সবাই অনেকের ঘরেই চলে, কারণ খেজুর গুড়টা তো আমরা এই সময়তেই পাই, সেই জন্য এগুলো খেতে মজাই আলাদা। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে খেজুর গুড়ের যে ফ্লেভারটা, এটা অবশ্যই খুব ভালো খেজুর গুড় হতে হবে এই দুধ পুলিটা করার জন্য, তা নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। দেখো আমার এখানে দুধটাও কাটেনি, কিন্তু খেজুর গুড় যদি ভালো না হয় তাহলে কিন্তু দুধ অবশ্যই একদম ছানার মতো হয়ে কেটে যাবে। এখানে কিন্তু দুধ আমার একটুও কাটেনি, দেখো একদম সুন্দরভাবে আছে। অরিজিনাল খেজুর গুড় হলে তবেই এটা সম্ভব। দেখা যাচ্ছে নিশ্চয়ই দুধটা খুব সুন্দরভাবে ফুটছে, দেখো, এবং খুব ঘন তাড়াতাড়ি হয়ে আসছে। আশা করি আর একটুখানি হলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে।
এবার আমি একদম হাই ফ্লেমে দিলাম, যেহেতু টাইমটা খুবই শর্ট আমাদের, যাতে তাড়াতাড়ি একটু ঘন হয়ে যায়। আমি ততক্ষণে সার্ভিং প্লেটটা একটু রেডি করি। দেখো ছিটকে উঠবে, যখন দুধটা ঘন হয়ে যাবে তখন না একদম ছিটকে যাবে। দেখবে ছিটকে যখন, তখন বুঝতে হবে যে দুধ পুলি হয়ে এসেছে। দেখো চতুর্দিক দিয়ে ছিটকোচ্ছে, যখন যতটা ঘন হবে ততটাই ছিটকোবে। দেখো একটা পুলিও ভাঙেনি এবং দুধটাও কাটেনি। খুব সুন্দর একটা কালার এসছে, ভীষণ সুন্দর কালার এসছে। প্রায় হয়ে এসেছে। একটুখানি আমি গার্নিশিং এর জন্য প্লেটটা সাজিয়ে গার্নিশিং করে নিই। দুধ পুলি অলমোস্ট ডান। বেশ ঘন হয়ে এসেছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। সরি, দুধ পুলি অলমোস্ট ডান। বেশ ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করলে আবার যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম বসে যাবে। আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখো এই যে চাঁচিগুলো, এইগুলো যতটা দেয়া যাবে ততটাই সুন্দর হবে। এটা অ্যাকচুয়ালি পুরো খোয়া ক্ষীরের মতো হবে। দেখো এই যে ঘন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। পুলি এবং দুধের মধ্যে কিন্তু সমতা রাখতে হবে। পুলি বেশি হয়ে গেলে না খুব বাজে লাগে খেতে। এবার একটু শিমে দেবো তাতে, যাতে উপরে শটটা পড়ে। সরি, একটু শর্টটা পড়লে আমি নামিয়ে নেব। আমার দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, প্রায় হয়ে এসেছে। দেখো কতটা থিক হয়ে গেছে, ঘনত্বটা খুব সুন্দর হয়েছে এবং কোনো পুলি ফাটেনি, দুধ ফাটেনি। এভাবেই করলে দারুণ টেস্টি দুধ পুলি তৈরি হয়ে যাবে। আমি এবার গার্নিশিংয়ের জন্য রেডি করছি। যারা যেমন খেতে চাও মিষ্টিটা, তারা সেরকম মিষ্টি দেবে, কোনো বাধ্যবাধকতা নেই। যারা সুগারের পেশেন্ট মনে করবেন আমি দুধ পুলি কি খাবো না, নিশ্চয়ই তারা সামান্য একটুখানি দিয়ে, গুড় দিয়ে বা না দিয়েও, দুধটা ঘন করলে বা একটু খোয়া ক্ষীর দিয়ে করলে কিন্তু খুব সুন্দর হবে। এবার গ্যাসটা আমি
অফ করে দিচ্ছি। একদম কমপ্লিট দুধ পুলি। কেমন হয়েছে তোমরাই দেখে বলো। দুধ পুলি একদম কমপ্লিট। খুব গরম, তা নাহলে ওপরে একটা খুব সুন্দর সর পড়বে, যেটা আরও সুন্দর লাগবে। কিন্তু এখানে তো অতটা টাইম দেওয়া যাবে না, তাই জন্যে আমি ওই সরের এটা দেখাতে পারলাম না। তাও আমি কড়াইতে যে সরটুকু পড়েছে আমি অবশ্যই একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কড়াইতে সঙ্গে সঙ্গে একটা সর পড়ে গেছে। দুধ পুলি আমার একদম কমপ্লিট। সবাই কেমন লেগেছে, কেমন হয়েছে একটু কমেন্ট করো, নিশ্চয়ই আমার ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগছে দেখতে।